যাই হোক, শত কল্পনা জল্পনাকে অবসান ঘটিয়ে কালকে বাংলাদেশে একটা হতে যাচ্ছে ভিন্ন কিছু। কিভাবে? চলেন একটু পয়েন্টে পয়েন্টে আসি। প্রথমে মনে করেন যে ইয়াং ছেলেপেলে জেনারেশন যারা হচ্ছে বাজারে গিয়ে কসাইদেরকে খুব একটা ভালো চোখে দেখতো না, তারা কিন্তু কালকে একদিনের জন্য কসাই হয়ে যাবে। আর এটা সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে একটা সাদা গেঞ্জি থাকবে, টি শার্ট থাকবে, সেখানে এখানে সুন্দর করে লেখা থাকবে একদিনের কসাই, বিএপি কসাই, এরকম কিছু ছোটখাটো ক্যাপশন লেখা থাকবে। এগুলো দেখলে আপনি বুঝবেন তারা ভারপ্রাপ্ত কসাইয়ের দায়িত্ব পালন করছে। কিন্তু তাদেরকে কখনো বাজারে গিয়ে কিংবা অন্যান্য কোনো জরুরি কাজে, কুরবানি ছাড়া জরুরি কোনো কাজে যদি এসব কাটিং ফাটিং এর কাজ দেওয়া হয়, সরি আমি কিছু জানি। তো পরবর্তীতে হচ্ছে সকল যারা কুরবানি দিয়েছেন তারা কিন্তু জানেন যে 3 ভাগের 2 ভাগ দান করে দিতে হয়। এই দান করার ক্ষেত্রে হাই রে কপাল, মানবতা শেষ নাই। দেখবেন মানবতার ফেরিওয়ালায় বাংলাদেশে যে জীবনে ভিডিও করে সেও একটা টোপলা দিয়ে ভিডিও করবে, ঠিক আছে? এ হচ্ছে বর্তমানে, কালকে যে একটা মানবতার ফেরিওয়ালাও দেখতে পারবেন। পরের স্টেপটা হচ্ছে দান করলেন আপনি, কসাই হলেন। পরের স্টেপটা হচ্ছে আপনি যারা মেয়ে আছেন, যারা আমার আপুরা আছেন, যারা তারা কি করবে, যারা রেসিপি দেবে। হাই রে কপাল, গরুর মাংসে এমন কোন রেসিপি নাই যেটা বাকি, মানে তাদের যে জানে যে গরুর গোস্তে এই রেসিপি করা যায়, এই রেসিপি করা যায়, সেগুলো আর কিন্তু বাকি থাকবে না, সব কুক হবে। এখন তো সীমাবদ্ধ নয়, মোবাইল আছে, মোবাইল থেকে তুলে তুলে ইয়াল্লা সকল সোশ্যাল মিডিয়ায় সেটা ছড়াই। আচ্ছা যাই হোক, এই 3টে স্টেপ হচ্ছে গতকাল বেশি দেখা যাবে। এরপরে একটা সতর্ক বার্তা বলি আমি। সতর্ক বার্তা হলো এই যে সর্বশেষ যেটা বললাম যে আমার বোনেরা, আপুরা, চাচিরা যারা এরকম সুন্দর সুন্দর রেসিপি তুলবেন, আপনার ভোজন করবেন, সেটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। কিন্তু এগুলো যখন আপনি সোশ্যাল মিডিয়া শেয়ার করবেন, ওই সময় একটু খারাপ লাগে। কাদের খারাপ লাগে আমি বলি, যে সামাজিক যোগাযোগ মাধ্যম কিন্তু সবার জন্য উন্মুক্ত, গরিব আর ধনী নেই। আপনার ফ্যান ফলোয়ার ভিতরে অনেক গরিব থাকবে, অনেক ধনী থাকবে। ধনীদের তো আর সমস্যা নাই, ধনীরা আপনার চেষ্টা করবে এই রেসিপিটা কিভাবে করা যায়, আপু রেসিপিটার একটা ভিডিও দেন। আর গরিবরা কিন্তু না এটা বলবে না কিছু বলবে, কারণ তারা না পারবে সইতে, না পারবে কইতে। কারণ গরিব মনে করেন যে এত দাম দিয়ে মনে করেন মশলাও কিনবে না, আর এত সুন্দর করে রেসিপিও করতে পারবে না। তাদের যদি ভাগ্যে থাকে তারা হচ্ছে নর্মালি যেভাবে পারে তারা সেইভাবে সাধারণভাবে রান্না বান্না করে ভোজন করবে। তো এই জন্য আমি সবাইকে একটু সতর্ক করব, ভিডিওটা যারা দেখবে, যে এইসব মানে আপনার রেসিপি করার নিষেধ নাই, কিন্তু এইসব ভিডিও কখনো সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব একটা শেয়ার করেন না, ঠিক আছে? আর এই কুরবানিতে সবচাইতে বড় অসহায় হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলিরা। কারণ আপনার গরিব হলে কিন্তু আপনি যার তার কাছে হাত পেতে খেতে পারবেন, বড়লোক হলে আপনি আপনার সমস্ত মনের খায়েশ মিটাতে পারবেন। গরুর গোস্ত হোক কিনা উটও কিনতে পারেন, ঠিক আছে? গরুর গোস্ত হোক, ছাগলের মাংস হোক, উট হোক, আপনি সবকিছুই ইচ্ছা মতো কিনতে পারবেন, খেতে পারবেন। কিন্তু মিডল ইস্ট যারা আছে, মধ্যবিত্ত যারা আছে, তাদের তো কষ্ট। তারা না পারবে কারো কাছে হাত পাততে, না পারবে নিজের ইচ্ছা মতো কিনতে। এখন যদি গোপনে কেউ তাদেরকে দিয়ে দেয়, তাদের কুরবানি হলো, না দিলে হলো না। আর মধ্যবিত্ত সবাই যে আবার কুরবানি দিবে না বিষয়টা এমন না। যারা মধ্যবিত্তের ভিতরে একটু ভালো আছে, কোনো ঋণ নাই, কোনো দেনা পাওনা নাই, তারা তো অবশ্যই দিবে। আর যারা মধ্যবিত্ত অনেকেই আছে, ঋণ দেনা পাওনা এরকম আছে। কারণ মধ্যবিত্ত ছেলেরা, মধ্যবিত্ত মেয়েরা যারা আছে, তারা তো বুঝে যে তাদের ফ্যামিলি কিভাবে হ্যান্ড ওভার করতে হয়, সবকিছুকে বুকের ভিতরে হাজারো কষ্ট চাপা রেখে মনে করেন যে সবার সামনে হাসতে হয় কিভাবে, সেটা ওই যে আবার মধ্যবিত্ত ছেলে মেয়েদের কাছ থেকে শেখা যায়। আর যারা মিডিল ইস্ট কান্ট্রিগুলোতে আছেন, মানে প্রবাসী আছেন, তারা তো ম্যাক্সিমাম 100-র মধ্যে মনে করেন যে 80% মধ্যবিত্ত। মধ্যবিত্ত মনে করেন যে আপনার মাসে বেতনটা আসলে তখন তাদের আবার একটা মধ্যবিত্ত একটা ভাব দেখা যায়। কিভাবে? ধরেন মাসে আপনার 1000 রিয়াল বেতন, বাড়ি যাইবে 950 রিয়াল। যদি থাকাটা কোম্পানির হয় আর কি, বাড়ি 950 রিয়াল যাইবে, আর বাকি 50 রিয়াল নিজের কাছ থেকে। ওই 50 রিয়ালে 2 মাস কাটাইবে। মানে মধ্যবিত্তদের সবসময় থিঙ্কিংটা থাকে ফ্যামিলির উপর, যে ফ্যামিলিটি কিভাবে হ্যান্ড ওভার করবো। তো কাজেই যারা এইসব হচ্ছে প্রস্তুতি নিচ্ছেন যে এই রেসিপি শেয়ার করব, দরকার হলে আপনি প্রাইভেট ভাবে ওটা শেয়ার করেন, কোনো সমস্যা নাই। কিন্তু এইসব ফুল অডিয়েন্সদের কাছে শেয়ার করি না, ঠিক আছে? আমি চাই না আপনি কারো এরকম কষ্টের একটা আফসোস হন। দেখা গেছে আপনি একটা রেসিপি শেয়ার করলেন, অনেক মনে একটা কষ্ট নেই, ইস আজ টাকা নেই বলে, ইস আজ এটা নেই বলে, ওটা নেই বলে, মানে এরকম একটা আফসোসের কারণ যেন না হন, সেই জন্য আমি আপনাকে আমার জায়গা থেকে সতর্ক করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।